আরিকের সুইমিং পুল কত বড় হয়ে গেছে। 1G করে আজকে কাটিং করে দিচ্ছি। আরিক সাইকেল চালায় অনেক টায়ার্ড হয়ে আসছে। তো লম্বা হয়েছে আমার ধনিয়া গাছগুলা মোটামুটি মাচার উপরে উঠে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার বাগানে চলে যাচ্ছি। আমার বাগানের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, আরো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। এই যে আমাদের করলা গাছে মাশাআল্লাহ অনেকগুলো করলা ধরতেছে। ঠিকঠাক মতো করলাগুলো বেঁচে গেলেই হয়। আমি এবার এরকম সুতা দিয়ে মাচা বানিয়ে দিছি করলার। আজকে সারাদিন কিন্তু প্রচুর গরম ছিল, এখন বিকালবেলা কিছুটা ঠান্ডা পড়তেছে আর কি। এই যে দেখেন আমার ধনিয়া গাছ অলমোস্ট পাকা ধরছে, ধনিয়ার গোটাগুলো। আর এই হলো গাছগাছালি। আজকে মূলত যেটা নিয়ে ভিডিও করবো সেটার সাবজেক্ট হলো লাউ গাছ। আসলে আমি যেহেতু সপ্তাহে 5 দিন কাজ করি, ফুল টাইম ওয়ার্কিং ওম্যান, অত একটা সময় পাই না ভিডিও তৈরি করার জন্য বাগানের। মাঝে মধ্যে এদিক সেদিক ঘুরতে গেলে তখন হয়তো একটু ভিডিওই বেশিরভাগ শেয়ার করি। তো আজকে ভাবলাম যে বাগানের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার লাউ গাছগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে। আরও আগে কিন্তু লাউ গাছের এই কাজটা করার দরকার ছিল, কিন্তু আমি সময়ের অভাবে আসলে করতে পারি নাই। বর্তমান প্রেক্ষাপটে কৃষির কিন্তু অনেক আধুনিক চাষ পদ্ধতি বের হয়েছে, যেটার মধ্যে লাউ গাছের 1G কাটিং করা হলো অন্যতম একটা সাবজেক্ট। লাউ গাছের যখন 10 থেকে 12টা পাতা হয়ে যাবে বা লাউ গাছটা এরকম মাচার উপরে উঠে যাবে, তখনই কিন্তু লাউ গাছের 1G কাটিং করা প্রয়োজন। কিন্তু ওই যে আমি একটু লেট হয়ে গেছে, আরও কিছুদিন আগে কাটিং করে দিলে কিন্তু সবচেয়ে বেটার ছিল। তো ভাবলাম আজকে যেহেতু আমার বন্ধ আছে, একটু সময় আছে, আজকেই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করি। আমার এই লাউ গাছগুলো মোটামুটি মাচার উপরে উঠে গেছে। তো এখন আমি কি করব, লাউ গাছের যেই আগাটা আছে না, সেটা থেকে হালকা পরিমাণ এই যে একটু আগাটা এটা ভেঙে দেবো, যেটাকে বলা হয় 1G কাটিং। প্রথম আগা থেকে এই আগাটা কাটা হয় বলেই কিন্তু এটাকে 1G কাটিং বলা হয়। আর যখন সেইটা থেকে আবার কুড়ি মেলবে, দ্বিতীয়বার যখন কাটা হবে, তখন সেটাকে বলা হবে 2G কাটিং। আজকে মানে যে কটা লাউ গাছের আগায় এরকম আমার মাচার উপর উঠে গেছে, সবগুলা গাছের আগায় কিন্তু আমি এভাবে কেটে দিচ্ছি, 1G কাটিং করে দিচ্ছি, একদম ছোট একটুখানি। এই যে দেখেন, তো 1G কাটিং করে দিলে এই একটা মাথা থেকে আবার অনেকগুলা শিকড় বাকড় বের হয়, মানে অনেকগুলো ডগা বের হয়ে কিন্তু লাউ গাছ আরো বেশি প্রসিদ্ধ হয়ে যায়। এমনিতে যদি শুধু একটা মানে লাউয়ের মাথা বা আগা সারাদিন ঘুরতে থাকে, তাহলে কিন্তু একটাই সোজাসুজি চলে যাবে, এটা থেকে আর ডালপালা তেমন বেশি একটা মিলবে না। এখানেও কিন্তু আমার আরো লাউ গাছ আছে, এই সবগুলো থেকে কিন্তু 1G করে আজকে কাটিং করে দিচ্ছি। বাইরে এখন প্রচন্ড বাতাস, আমি জানি না আমার কথা ভালো করে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। আর আমাদের পাশের বাসায় ওরা এরকম বেড়া দিতেছে, এই জন্য আমাদের বেকারগুলা পুরাই মেস্টাপ হয়ে রয়েছে। এগুলা গুছাইতে আমার আরো কিছুদিন সময় লাগবে। ওরা ওদের বেড়া দিয়ে শেষ করলে আমি আমার সাইডটা গুছাবো। এই লাউ গাছটা এখনো ছোট, এই জন্য এটা এখনো কাটি না। এটা যখন আবার উপরে উঠে যাবে তখন কাটবো আর কি। এই দেখেন আমার পাশের বাসায় ও যে ভুট্টা ক্ষেত লাগাইছে, ওর ভুট্টা ক্ষেত খুব কম সময়ের মধ্যে কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে অনেক। আমি এবার সাইডে কিছু কচু গাছ লাগাইছিলাম, ভুট্টা ক্ষেতের কারণে কচু গাছগুলো অত একটা বেশি ভালো হয় নাই, ছায়া পড়ে গেছে আর কি। তো লাউ গাছের অধিক ফলন ফলাইতে চাইলে কম সময় আর কি, অধিক ফলন ফলাইতে চাইলে কম সময় লাউ গাছ তাড়াতাড়ি বড় করতে চাইলে অবশ্যই এই কাজটা করতে হবে। পরবর্তীতে আবার যে ডালটা হবে সেটা থেকে কিন্তু আমি আবার 2G কাটিং করে দিব। এই যে হলো ডাটা গাছ, যেগুলো আমি ওই দিন লাগাইছিলাম, কিছু ডাটা গাছ বাঁচছে আর কিছু হলো মরে গেছে। এখন কিন্তু রোদ্রের প্রচুর তাপ, এজন্য সবগুলা গাছ আর কি বাঁচে নাই। আজকে এখন আমি যে ভিডিওটা তৈরি করতেছি, আজকে কিন্তু হলো জুন মাসের 23 তারিখ রবিবার। আজকে আমার ছুটি দিন থাকাতে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করি। এইদিকে হলো যে আমার বেগুন গাছ, তারপরে মরিচ গাছ আর ধনে গাছগুলো আর 2-3 দিন পরে উঠাই ফেলবো। অর্ধেক মানে পাকছে, অর্ধেক এখনো ভালো করে পাকে নাই, এই জন্য পুরোগুলো উঠাই নেই আর কি। আরিকের সুইমিং পুল বাতাসে উড়ে নিয়ে গেছে, প্লাস্টিক তো হয়ে জন্য এই অবস্থা। রে অবস্থা দেখো, আমার গাছের উপরে যায় পড়ছে সুইমিং পুল। প্রচুর বাতাস এখন। এই যে দেখেন এখানে আমার লেট বেগুন গাছ, এগুলো যে কবে বড় হবে, এই বছর আদৌ বেগুন ধরবে কিনা শিব জানি না, কারণ গাছ লাগাতে লাগাতে আমাদের অনেক লেট হয়ে গেছে। তো সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার বাগানটা যেন তাড়াতাড়ি গাছে ভরপুর হয়ে যায়, গাছগাছালিতে একদম ভরপুর হয়ে যায়, আমি যেন খুব তাড়াতাড়ি বাগান থেকে শাকসবজি খেতে পারি। এই যে দেখেন বালতির মধ্যে লাগাইছে আমি কলমি শাক, এই হয়েছে আমার কলমি শাক। আমার বাগানের কিছু ধনিয়া গাছ পেকে গেছে, কিছু আবার কাঁচা রয়েছে। এমন তো অবস্থায় গাছগুলাকে কি সবগুলাকে কেটে ফেলবো না অর্ধেক অর্ধেক করে কাটবো, এটা আসলে বুঝতেছি না কি করব এখন। এই দেখেন কত লম্বা হয়েছে আমার ধনিয়া গাছগুলা। এগুলার জন্য এখন হলো গাছগুলা, সিম গাছগুলা ভালো করে উঠতে পারতেছে না। কাইটে ফেলাটাই মনে হয় বেটার হবে, দেখি কাইটে ফেলবো হয়তো নেক্সট বন্ধের দিন। আমার আবার থার্সডে বন্ধ আছে, আজ থেকে 3 দিন পর থার্সডে আবার গাছগুলো সম্ভবত সব কেটে ফেলবো। পাশের যত লাল শাক ছিল সবগুলো উঠে ফেলাই দিছি,
আর এইদিকে আমি এবার কিছু বেগুন গাছ লাগাইছি, আবার কিছু টমেটো গাছ লাগাইছি। আর ওইদিকে দেখেন আমাদের টমেটো গাছটিও কি সুন্দর, অল্প কিছু দিনের মধ্যে অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আর গাছের গোড়াগুলোকে সুন্দর করে কেল করে দিছি, যাতে বৃষ্টি হলে পানিটা জমে না যায়। কারণ এই জায়গায় বৃষ্টি হলে পানি জমে গেলে পানি সরার জায়গা নাই, তো এক জায়গায় পানিগুলো আটকে থাকে, এজন্য সবগুলোর এরকম করে দিছি আর কি। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনার মাধ্যমে হয়তো অন্য কোনো একজন দেখতে পাবে। বাগান থেকে এখন চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। আরিক পার্কে থেকে সাইকেল চালায় আসছো? গরমে আরিক পুরো লাল হয়ে গেছে, দেখি গরম লাগে বেশি। আরিক সাইকেল চালায় অনেক টায়ার্ড হয়ে আসছে, একটু সালাম দিয়ে দাও। তুমি বেশি টায়ার্ড? আচ্ছা ঘরে গিয়ে এসির নিচে বসো যাও, এসির নিচে বসো যাও যাও।